ঠিক এই জন্যই আমার আম্মু সবসময় বলে যে ভাড়াটিয়াদের বাগান করতে নাই, আর বাগান করলেও অতিরিক্ত গাছ হলে আরও বেশি সমস্যা। এই যে এত সুন্দর ফুল গাছটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, এটা তো অনেকগুলো ফুল হয়েছে, কিন্তু এই গাছটা এখান থেকে সরাই ফেলতে হবে। এই গাছটার অধিকাংশ ঢালই বাহিরের দিকে, তো এই গাছটা সরাতে গিয়ে আমার একটা ঢাল ভেঙে গেছে। তো শিকড় আছে যেহেতু, তাই আমি এটা মাটিতে আবার বসিয়ে দিছি, দেখি চারা হয় কিনা এটা থেকে। তো ক্যালাঞ্চু গাছ যদি শীতকালীন রোদ পায় তাহলে গাছ ভর্তি ফুল আসে। আর এটা বেশি মাটি পাইলেও এত একটা মাটির দরকার হয় না, কিন্তু গাছটা একটা খোলামেলা টবে দেওয়া লাগে। তো গাছ সরাতে গিয়ে দেখি এখানে অনেকগুলো শুকনো পাতা হয়েছে, আমি এগুলো ফেলে দিব না, এগুলো আমি জমা করে ভার্মি কম্পোস্ট বানাবো। তো আমি এখানে অনেক তাড়াহুড়াইছিলাম, কাজ তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। আসলে আমাদের বিল্ডিংয়ের 5 তলায় সিমেন্টের কাজ আর টাইলসের কাজ চলতেছে। তো আমি এগুলো সব পরিষ্কার করে এখানে কাগজ দিয়ে মুড়ে রাখছি। জানি এত ভালোভাবে তো পরিষ্কার করতে পারবো না, একদম শেষে মুছতে পারবো আর কি, তখন কাগজগুলো সরাই দিব। তো এখানে বিল্ডিং করার সময় টাইলসের কোনা ভেঙে গেছে রড তোলার সময়। তো বিল্ডিংয়ের মালিক বলছে যে একেবারে এসে সব টাইলসের কাজ করবে, তো আজকে উনি আসবে। এই জন্যে আমার বারান্দা পরিষ্কার করার এত তাড়া, যেহেতু আমি এতগুলো গাছ লাগাইছি, উনি যদি দেখে যে বারান্দা নোংরা করে রাখছি, আর তাহলে যদি গাছ লাগানো নিয়ে ঝামেলা করে, এই জন্যে আমি এরকম করতেছি। দ্বিতীয় বারান্দাটাও একটা ঝাড়া দিয়ে নিলাম, যাতে উনি এসে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আর আমার এতগুলো গাছ নিয়ে কোনো ঝামেলা না করে। এই যে এখানেরও একটা টাইলস উঠে গেছে। তো গাছ ভর্তি ফুল, ফুল হলে আমি কখনোই গাছটা লাড়া দিই না, শুধুমাত্র আজকে টাইলস বসাবে দেখেই সরাইছি। গাছটার কয়েকটা ঢাল ওইভাবে ভেঙে গেছে। তো ভূমিকম্পের সময় এখানে ডাইনিংয়ের কর্নারে কয়েকটা টাইলস খুলে গেছিলো, তো আজকে সবগুলা টাইলসের কাজ চলবে দেখে গুছাবে।